কোন গুনাহগার তওবা না করিয়া গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কবর। কবরের ভিতরে জাহান্নামের আগুন। এরে বান্দা, এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ, আর চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। একটু চিন্তা করে দেখ, যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল, অবস্থাটা কেমন হয়েছিল। ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয়, কে আছো, আমাদের বাঁচাও। আমাদের ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন। এই দুনিয়ার আগুন থেকে হাজার 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 তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, পাও দুটা আগাইয়া দাও। আমি তোর পায়ে ধরে বলি, আর গুনাহ করিস না রে যুবক, আর গুনার পথে যাইও না। নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। দুনিয়াটা কিছুই না রে যুবক। পায়ে হাত রেখে বলি, এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, কত মানুষ বন্যায় মরে গেল। ঢাকার শহরে গাড়ির উপরে গাছ পড়লো, গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল। এরে বান্দা, এখান থেকে ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আবার রাত্রেবেলা ঘুমাবি, ভোরবেলা উঠার কোনো গ্যারান্টি নাই। পায়ে হাত রেখে বলি, রে বাবা, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কিসের বাহাদুরি করো? কিছুই না। পায়ে হাত রেখে বলি, তওবা করে না, ও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি মাফ করে দাও। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। আমার জীবনে কত অন্যায় করেছি, আজ ওস্তাদদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। আমার মতো যুবক ডানে বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার দিলটা পাথর, এ কারণে চোখে পানি নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ, কোন আলেম যদি পাও দোয়া নাও, সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও, কান্নাওয়ালারে পাইলে দোয়া নাও। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন নির্ধারিত হইয়াই থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। অতএব আল্লাহর নবী বলেন, কান্না করো, না হয় কান্নার বাহানা করো। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া মিরপুরের জমিনে তাকে দেখেন। এই গভীর রাত আপনার বান্দারা টাকার জন্য আসে না, এর মালিক, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। এই জায়গায় এমন বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই, ইয়েতিমের মতো এখানে হাজির। সবাই ঘরে গিয়া কেউ মাকে দেখবে, মা বলে ডাকবে, আর যার মা নাই ও ডানে বামে দেখবে, ইয়েতিমের মতো কেউ নাই। ও আল্লাহ, ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে কান্না করো, কান্না না আসলে চোখের পানি ফালার বাহানা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আয় আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ।
আমাদের তওবা করার তৌফিক দান করেন। এত দামি হাজারে একখান মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় স্ত্রীর গুণগান গাইতে থাকো, বাধা নাই। ইসলামেও বলে গুণগান গাও। স্ত্রীর হাসিটা কত মজার, চুলগুলো মজার, দেহ বডি ফিটনেস বড় মজার, কাম কত গুণের কাজ, এত সুন্দর এত গুণের আমার স্ত্রী মায়ের সামনে যত গুণগান গায়, গাইতে গাইতে কয়, মা তোমার আমি বুঝাইতে পারবো না যে তোমার থেকে আমার ম্যাডাম ভালো। সম্মান রইল না অপমান? স্ত্রীর গুণগান গাও, কোনো বাধা নাই। তবে মনে রাখবা, মাপকাঠি থাকবে মায়ের নিচে, মায়ের উপরে উঠাইলেই অপমান। আল্লাহওয়ালার গুণগান যত গাও, বাধা নাই, বাগাইতে থাকো। কোরআনেও আছে গাওয়া, নবীর হাদিসেও আল্লাহওয়ালাদের গুণগান আছে, গাও। তবে মনে রাখবা, যতই গুণগান গাও, একজন নিম্ন স্তরের সাহাবীর থেকেও দামি হবে না। নবীজির যত গুণগান গাইতে থাকো, নবীর গুণগান গাও, বাধা নাই। তবে মনে রাখতে হবে, নবীর যতই গুণগান গাও, কোনদিন আমার আল্লাহ তাআলার সমান হবে না। কারণ আগুন আর পানি যেমন এক হতে পারে না, আসমান আর জমিন যেমন এক হতে পারে না, মাবুদ আর আবেদ কোনদিন এক হতে পারে না। বান্দা থাকবে গোলাম, আল্লাহ হলেন একমাত্র ইবাদতের উপযুক্ত মাবুদ। মাবুদ আর আব্দ কোনদিন এক হতে পারে না। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বললেন আমার বান্দা। বান্দা বলে বুঝাইলাম, আমার বান্দা নবী আমার মতো না, আমার উপরেও না। সম্মান যত দাও আমি আল্লাহর নিচে, গোটা সৃষ্ট জগতের উপরে। নবীরও সম্মান ঠিক রাখার জন্য ইশারা, তোমাদের ঈমানটাও ঠিক রাখার জন্য ইশারা বান্দা। 2 নাম্বার জবাব, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলে ইশারা দিলেন। এরে মানুষ, আমার বান্দাকে আমি সফর করাইলাম, তার মানে বান্দা তো তিনি হবে যার রূহ আছে, দেহ আছে। অর্থাৎ আমার নবীর মেরাজ, এই সফরটা স্বপ্ন যোগে হয় নাই। আমার নবীর সফর শুধু রূহের জগতে হয় নাই। বান্দা বলে ইশারা করলাম, আমার নবীর দেহ আর রূহ মোবারকের সমন্বয় সশরীরে হয়েছে। আর একটু যাব সামনে। 3 নাম্বার জবাব, যারা বলে নবী নূর নূর নূর, আল্লাহ বলেন আমার নবী বান্দা। বান্দা বান্দা হতে হলে মাটির মিশ্রণ থাকতে হবে। বান্দা তো এরা মানুষ, এরা ইনসান, এরা বাশার। আর ইনসান বাশার যাই বলো, তারা মাটির তৈরি মানুষ। রহমাতুল লিল আলামিন বলেন, জমিনটাকে আল্লাহ প্রথম মাটির দ্বারা বানাইলেন। প্রথম পৃথিবীর মধ্যখানে যেই মাটিটা পানির থেকে জন্মিয়া হয়ে গেল, ওই মাটিটারে 2টা ভাগ করলেন। একটা ভাগ ও জায়গায় ছিল, ওখানে আল্লাহ ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘরের নাম বাইতুল্লাহ। মাটির 2 অংশের এক অংশে ঘর। নবী বলেন বাকি অংশটা কিছু দিয়ে দিলেন এমন জায়গা, যেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আর মাটির বাকি অংশ দিয়া 3টা মানুষের আল্লাহ বানাইলেন। একজন আমি পয়গম্বর, আর একজন আবু বকর, আর একজন হযরত ওমর। নবীজির রূহ মুবারক নূর, দেহ মুবারক মাটি। তবে না, তোমার আমার দেওয়া মাটি না। নবীজির তুলনা তো আগেই বলেছি, নবীর তুলনা নবী নিজেই কোনো উদাহরণ নাই। উম্মতের দল ইটের ভাটায় যে ইটের মাটিটা লাগায়, সেটা শোধন করে, ওটাও মাটি। এই বান্দা ভালো করে বুঝো, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার মাটিও মাটি। ব্যবধান আছে না নাই?
এরে নবীর উম্মত, আপনার ভেতরেও রূহ আছে, নবীর মধ্যেও রূহ। নবীজির ভেতরে আছে রূহ মোবারক, নূরের তৈরি রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটাও বাতি, এটাও বাতি, ওটাও বাতি, পাওয়ার সমান নি। আলো 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 সমান নি, নাম সবই আলো। এখানে তাকায় দেখতেছি এটা কি? আলো। আলোর আরবি হলো নূর। এটা পুরাটাই কি আলো? এটা পুরা স্ট্রাকচার কি আলো? কয় না না, পাওয়ারটাকে বলি আলো, স্ট্রাকচার হলো কাঁচের দ্বারা বানানো। আলোটাকে বলি নূর। কয় পুরা বাতিটাই নূর? কয় না না, আলোটা নূর, বাতিটা হলো কাঁচের বানানো। নবীজির দেহ মোবারক মাটির, কিন্তু নবীর ভেতরে এমন এক পাওয়ারফুল রূহ মোবারক দান করেছেন। ওই রূহের এমন পাওয়ার যে মাটির দেহ মোবারক বিচ্ছুরিত হয়ে আলো বাহিরে গিয়া আম্মা জান আয়েশা বলেন অন্ধকার রুমটা আলোকিত হয়ে যেত। আপনি পাওয়ারই একটা টর্চ লাইট আঙ্গুলের মাঝে ধরেন, ধরার পরে দেখবেন আঙ্গুলটাও আলোতে বাহির থেকে আলোকিত হয়ে আছে। এদিক দাও আলো দেখা যায়নি, তার মানে আঙ্গুল আলো, আঙ্গুল আলোকিত হয়েছে। কিন্তু এটা আলোর দ্বারা সৃষ্টি না, এটা মাটির সৃষ্টি। আলো কেন বলে? আলাদা একটা গুণ লাগছে, পাওয়ার আলো। এরে নবীর উম্মতের দল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফায়ে দৌড়ায়, মারওয়ায় দৌড়ায় ইসমাইলের পানির জন্য। হঠাৎ শুনে কে যেন ডাকতেছে, ঘুরে ঘুরে দেখে বাইতুল্লাহর কিনারায়, গিয়া তাকায় দেখে একজন মানুষ দাঁড়ানো। হাজেরা ডাকলা কেন? আমাকে ডাকলেন কেন? বলে আমার ইসমাইল কান্না করে। কেন? বলে পানি পানি। বলে আপনি কে? বলে আনা জিব্রাইল। জিব্রাইলকে এখন হাজেরা দেখলেন ফিরিস্তার নূরের হালাতে না মানুষ। কথা বলেন না কেন? মানুষের সুরতে, তার মানে কি জিব্রাইল মানুষ? হ্যাঁ, জিব্রাইল মানুষ না, তার মূল হলো নূর। সুরত ধরেছে মানুষের। আমার রসুল হলেন বাশার, আমার রসুল হলেন ইনসান, আমার রসুল হলেন বান্দা। এখন তার ভিতরে আলোর গুণটা লেগে গেল, রূহের গুণ লেগে গেল, নূরের গুণটা লেগে গেল। তার মানে পুরা বডিটা নূরের তৈরি না। এরে নবীর উম্মতের দল, নবীর বডি মোবারক, দেহ মোবারক তৈরি হলো আল্লাহর নবীর এক হাদিস দ্বারা প্রমাণ, মাটির তৈরি। তবে তোমার আমার মতো বলা যাবে না, গুনাহ হবে। এরে নবীর উম্মতের দল, নবীর মর্যাদা গুণগান সীমানা নাই। আল্লাহ তাআলা ওদিকেও ইঙ্গিত করে বললেন আমার বান্দা। বান্দা মানি দেহ আছে, রূহ আছে। আর বান্দা মানি ফিরিস্তার মতো নূরের তৈরি না, জিনের মতো আগুনের তৈরি না। বান্দা যা দিয়া হয় তারই তৈরি। এরপরও যদি কেউ গায়ের জোরে নূর বলো, আমরা একটা গালিও দিব না, হিংসাও করব না। কিন্তু দুঃখ হলো তুমি আমারে কেন গালি দাও? আমি পাস করলি, তুমি মাথায় দিলাম, তুমি দাও বা অন্যটা দাও, গালি নাই। তুমি কেন আমারে গালি দাও? আমি কওমি মাদ্রাসায় পড়লাম, আলিয়ারে গালি দেই না, বলো তুমি কেন কওমিরে গালি দাও? যারা নবীরে আলিমুল গাইব বলে বয়ান করে, একটা গালিও দিলাম না, তোমরা কেন আমাকে গালি দাও? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন জিব্রাইল আমার নবী আজ মেহমান, আমি আল্লাহ মেজবান। জান্নাত থেকে একটা বুরাক নিয়ে বাইতুল্লাহে চলে যাও। হুয়া হুকুম जिब्राइल को यूं शेताब बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल अमीन बुराक निये चले आसलेन বাইতুল্লাহর কিনারায় রাহমাতুল লিল আলামিন। তিনটা জায়গায় মুফাসসিরিনে কেরাম উদ্ধৃতি দিয়েছেন, তিন জায়গায় নবী ঘুমন্ত ছিলেন। কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ লিখেছেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো,
কেউ লিখেছেন হাতিমে কাবা, ওখানে নবী